নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ভবিষ্যৎবাণী করে গেছেন যে তোমাদেরও রক্ষা হবে না। সামনে হিন্দুত্ববাদীরা তারা প্রস্তুতি নিচ্ছে মুসলমানদের সাথে লড়াই করার জন্য। মুসলমান তোমরা তৈরি হয়ে যাও, তাদের সাথে লড়াই করার জন্য গাজওয়াতুল হিন্দে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। এক নাম্বার শহীদ যারা দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেয়, এরা হচ্ছে শহীদে হাকিকি। এক নাম্বার ফার্স্ট ক্লাস শহীদ তারা। দুই নাম্বার, একজন নিরহ মানুষকে, নিরপরাধ মানুষকে আপনি হত্যা করবেন, যাদেরকে হত্যা করবেন তারা শহীদের হুকুমের মধ্যে পড়ে, বলি না সুবহানাল্লাহ। আর তিন নাম্বার ফজিলতের শহীদ, আমি বললাম এরা শহীদের ফজিলত পাবে। এই যে আমার সামনে উদাহরণ দিলে আপনাদের সহজ হয়ে যাবে, এটা হচ্ছে আল কোরআনুল কারীম। একবার সূরা ইয়াসিন পড়লে কোরআনের 10 খতমের সওয়াব হয়। তিনবার সূরা ইখলাস যদি পড়া হয় 1 কোরআন খতমের সওয়াব হয়। এটা ফজিলতের দিক দিয়া। কেউ যদি সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত যেই লোকটা কষ্ট করে একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাসে যে লোকটা খতম দিল, এই সওয়াব আর 3 বার ইখলাস পড়ে যেই সওয়াব এক সমান। বলেন আপনারা একই সমান? না, কখনো নয়। ফার্স্ট টু লাস্ট পর্যন্ত একটা মানুষ যদি কোরআন তেলাওয়াত করে কোরআন খতম দেয়, তার যেই সওয়াব হবে 3 বার সূরা ইখলাস পড়লে সেই সওয়াব হবে না, কখনো নয়। কথা ঠিক কিনা বেটি? এজন্য এটা হচ্ছে ফজিলতের দিক দিয়া। তো যারা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, পাহাড় দোষে মারা যায়, আগুনে দগ্ধ হয়ে মারা যায়, তারপরে আপনার পানিতে পড়ে যারা মারা যায়, এরা হচ্ছে ফজিলতের শহীদ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: قال والذي نفسي بيده لا يكلم أحد في سبيل الله
والله أعلم بمن يكلم في سبيله إلا جاء يوم القيامة واللون لون الدم والريح ريح المسك وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুরূদ শরীফ পাঠ করতে আপনাদের কি কষ্ট হয়, সমস্যা, বিরক্ত বোধ হচ্ছেন? তাহলে দুরূদ কেন পড়তেছেন না? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি রাসূলের প্রতি দুরূদ পাঠ করে তাহলে তার শরীরে অর্থাৎ তার কোনো গুনাহ থাকে না, গুনাহ চলে যায়। এবং তিনি একটি উদাহরণ দিয়েছেন, সেটি হচ্ছে যেমন ঠান্ডা পানি আগুনকে নির্বাপিত করে নিষ্প্রভ করে দেয়, ঠিক তেমনি যারা আল্লাহর রসুলের প্রতি যারা দুরূদ পাঠ করে তার ওই রকম তার কোনো গুনাহ থাকে না, গুনাহ মিটে যায়। তাহলে আমরা সকলে পড়তে রাজি আছি কি? সকলে একসাথে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ تو ہی قصہ مختصر بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, 7 দিনব্যাপী 46তম ঐতিহাসিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের আজ 4র্থ দিবসের জনাব সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের এই 4র্থ দিনে প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হজরত মাওলানা সোহাইব আহমেদ আনসারি, খতিব ইস্কাটন গার্ডেন, জামে মসজিদ, ঢাকা। আরও আলোচনা করবেন হজরত মাওলানা মুফতি আব্দুল হান্নান হাবিব, খতিব মুহাম্মদিয়া জামে মসজিদ, অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার সমবয়সী বন্ধুরা, পর্দার অন্তরালে ওয়াজ শ্রবণরত মা ও বোনেরা, সর্বাগ্রে মহামনিব মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকুর ও সুজুদ পেশ করছি, যিনি আমাকে আপনাদেরকে শীতকে উপেক্ষা করে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আসার বসার, মহাগ্রন্থ শিবানী থেকে আলোচনা করবার এবং শ্রবণ করার যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনারা আজকের এই মাহফিলে আসতে পেরে বেজার না খুশি? অল্প খুশি না বেশি খুশি? বেশি হইলে আওয়াজ এত আসতে হয় কেন? সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকুর গুজার করলে, শুকরিয়া আদায় করলে খুশি হন কে?
আর যদি শুকুর গুজার না করেন তাহলে খুশি হন কে? তাহলে আল্লাহকে খুশি করবেন না শয়তানকে? আল্লাহকে যদি আমরা খুশি করতে চাই তাহলে উচ্চ কণ্ঠে আবারও বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। নবীজির একটা সুন্নতকে যদি কেউ আঁকড়ে ধরে, উম্মতের দুর্যোগ অবস্থায় কেউ একটা সুন্নতের উপর আমল করে 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমল নামায় দেওয়া হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বক্তা যদি আলোচনা করে উঁচু জায়গায় দাঁড়িয়ে বসে বক্তা আলোচনা করবে, আর যারা শ্রোতা তারা একেবারে রুকবাতাই হিলা রুকবাতাই। যখন রসুলের সামনে জিবরিল আমিন কথা বলতেন একেবারে রসুলের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে রসুলের সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। এজন্য বক্তা উঁচু জায়গায় দাঁড়িয়ে বসে আলোচনা করা এটা সুন্নত, আর শ্রোতারা একেবারে বক্তার কাছাকাছি এসে বসে আলোচনা শোনা সুন্নত। তাহলে একটা সুন্নত কি আমরা যদি আমল করি সুন্নতের ওপরে 100 গলা কাটার শহীদের সওয়াব আল্লাহ তাআলা দিবে। সুবহানাল্লাহ বলি। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, শহীদের মর্যাদা। প্রথমত আসুন আমরা শুনি ইসলামের শহীদ সর্বপ্রথম কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? আমার সাথে একটু আওয়াজ দিয়েন। সর্বপ্রথম শহীদ কত প্রকার? 3 প্রকার। 1 নাম্বার শহীদ হচ্ছে শহীদে হাকিকি, 2 নাম্বার শহীদ হলো শহীদে হুকমি, 3 নাম্বার শহীদ হলো ফজিলতুস শহীদ, ফজিলতের দিক দিয়া শহীদ। 1 নাম্বার শহীদ হচ্ছে যারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য যারা আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছেন তিনারা হচ্ছেন শহীদে হাকিকি। 1 নাম্বার শহীদ, বলি না সুবহানাল্লাহ। 1 নাম্বার শহীদ কারা? যারা দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য যারা জীবন দেয় এরা হচ্ছে 1 নাম্বার শহীদ। কথা ঠিক কিনা? 2 নাম্বার শহীদ হচ্ছে শহীদে হুকমি, যারা দেশের জন্য যাদেরকে নিরপরাধ মানুষদেরকে যারা হত্যা করে এরা হচ্ছে শহীদে হুকমি। কথা ঠিক কিনা? যারা দেশের জন্য যারা শহীদ হয়, আপনারা দেখেছেন আবু সাইদ মুগ্ধ, যারা নিজের জীবনকে তারা অকাতরে তারা দেশের জন্য বিলিয়ে দিয়েছেন, এরাও শহীদের হুকুমে পড়ে। কথা ঠিক কিনা ব্যাঠিক? সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার শহীদ হলো ফজিলাতুস শহীদ। যেই রকম কেউ পানিতে পড়ে মারা গেল, কেউ আগুনে দগ্ধ হয়ে মারা গেল, পাহাড়ের নিচে চাপা পড়ে মারা গেল, রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, এইভাবে বিভিন্নভাবে, অতএপরে পেটে ব্যথা হয়ে অর্থাৎ পেটের রোগে মারা গেল, এইভাবে যারা মারা যায় এরা হচ্ছে ফজিলাতুস শহীদ। শহীদের ফজিলতের মধ্যে আছে 1 নাম্বার আর 2 নাম্বারের শহীদের মধ্যে তারা নেই। কথা ঠিক কিনা বে ঠিক? তাহলে আপনারা বুঝতে পারছেন তো, 1 নাম্বার শহীদ যারা দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেয় এরা হচ্ছে শহীদে হাকিকি। 1 নাম্বার ফার্স্ট ক্লাস শহীদ তারা। 2 নাম্বার একজন নিরহ মানুষকে, নিরপরাধ মানুষকে আপনি হত্যা করবেন, যাদেরকে হত্যা করবেন তারা শহীদের হুকুমের মধ্যে পড়ে, বলি না সুবহানাল্লাহ। আর 3 নাম্বার ফজিলতের শহীদ, আমি বললাম এরা শহীদের ফজিলত পাবে। এই যে আমার সামনে উদাহরণ দিলে আপনাদের সহজ হয়ে যাবে, এটা হচ্ছে আল কোরআনুল কারীম। একবার সূরা ইয়াসিন পড়লে কোরআনের 10 খতমের সওয়াব হয়। 3 বার সূরা ইখলাস যদি পড়া হয় 1 কোরআন খতমের সওয়াব হয়। এটা ফজিলতের দিক দিয়া। কেউ যদি সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত যেই লোকটা কষ্ট করে 1 দিন 2 দিন 1 সপ্তাহ 1 মাসে যে লোকটা খতম দিল, এই সওয়াব আর 3 বার ইখলাস পড়ে যেই সওয়াব এক সমান। বলেন আপনারা একই সমান? না, কখনো নয়। ফার্স্ট টু লাস্ট পর্যন্ত একটা মানুষ যদি কোরআন তেলাওয়াত করে কোরআন খতম দেয় তার যেই সওয়াব হবে 3 বার সূরা ইখলাস পড়লে সেই সওয়াব হবে না, কখনো নয়। কথা ঠিক কিনা বেটি? এজন্য এটা হচ্ছে ফজিলতের দিক দিয়া। তো যারা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, পাহাড় দোষে মারা যায়, আগুনে দগ্ধ হয়ে মারা যায়, তারপরে আপনার পানিতে পড়ে যারা মারা যায় এরা হচ্ছে ফজিলতের শহীদ।
আল্লাহ তাআলা আমরা দোয়া করি আল্লাহ যেন তারে শহীদের দরজার মধ্যে অর্থাৎ শহীদ হিসেবে কবুল করেন, বলেন আমিন। কিন্তু আসল শহীদ না, কথা বুঝতে পারছেন? এগুলি কি না? আসল শহীদ না, খাঁটি 1 নাম্বার শহীদ না। 1 নাম্বার শহীদ হচ্ছে তারা যারা দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয়, বলি সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা অনেক বেশি। আমরা এই দুনিয়াতে কেউ থাকবো না, দুনিয়াতে সবার মরতে হবে, তবে শাহাদাতের মৃত্যুর চেয়ে শ্রেষ্ঠ কোনো মৃত্যু নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাহাদাতের মৃত্যু হচ্ছে পিঁপড়া এবং মশায় কামড় দিলে যত না যন্ত্রণা, এর চেয়ে বেশি কোনো যন্ত্রণা নয়। সুবহানাল্লাহ বলি আমরা। সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় তিনার সামনে পানির পাত্র রাখা ছিল। সেই পানির পাত্রে রসুল হাত দিয়েছেন, আবার শরীরে মুছেছেন, আবার হাত দিয়েছেন, আবার চেহারা মুছেছেন। কেন? মৃত্যুর যন্ত্রণা। ওয়াজা সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা এটা সত্য, এটা ভয়াবহ, কথা ঠিক কিনা? ওই সময় নবীজি দেখেন, বিশ্ব নবী মৃত্যুর সময়ও যন্ত্রণায় নবীজি পাত্রে হাত দিয়েছেন, আবার চেহারা মুছে দিয়েছেন। সেই নবীজি বলেছেন যে শাহাদাতের মৃত্যুর চেয়ে এত কম যন্ত্রণা আর কোনো মৃত্যু নাই। সুবহানাল্লাহ, এই মৃত্যুটা এত শ্রেষ্ঠ মৃত্যু। সম্মানিত ভাইয়েরা আমার, শহীদের ফজিলত অনেক অনেক অনেক। আপনি দেখতেছেন যে একটা মানুষ দিন প্রতিষ্ঠার জন্য শহীদ হয়ে যাচ্ছে। শহীদ এত সহজ নয়, কথা ঠিক কিনা? অনেক কঠিন বিষয়। জেহাদের ময়দানে যেতে হবে, যুদ্ধ করতে হবে, নিজের জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে, তখন আপনি হবেন শহীদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يقلم أحد في سبيل الله والله أعلم بمن يقلم في سبيله إلا جاء يوم القيامة واللون لون الدم والريح ريح المسك। নবীজি বলেছেন, ওই সত্তার শপথ যেই সত্তার হাতে আমার প্রাণ, যে কেউ আল্লাহর রাস্তায় শহীদ হলো, আল্লাহ তাআলা জানেন সে কি আল্লাহর জন্য শহীদ হলো না অন্য কোনো কারণে শহীদ হলো। সে কিয়ামতের ময়দানে এই রক্তাক্ত অবস্থায়, জখম অবস্থায় কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। লাউনে লাউনে দাম, তার শরীর থেকে যে রক্ত বের হবে সেই রক্তের রংটা হবে লাল, যে রক্তের রংটা হবে লাল, আর সেখান থেকে রক্ত থেকে মেশকে আম্বরের সুগন্ধি বের হবে, বলেন সুবহানাল্লাহ। এত ফজিলত শহীদের। সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের ব্যাপারে অনেক ফজিলত নবীজি বর্ণনা করেছেন। শহীদ যদি দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যায় যারা ইসলামের জন্য, তার শরীরে রক্তবিন্দু জমিনে, এক বিন্দু রক্ত জমিনে পড়ার আগে আমার আল্লাহ তার জিন্দেগির জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। শুধু কি তাই, কবরে আপনাকে প্রশ্ন করা হবে, পরীক্ষার সম্মুখীন হবে। যারা নাকি দিন প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য যারা জীবন দেয়, এরা আপনার কবরে কোনো রকমের প্রশ্নের সম্মুখীন হবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন তারা সম্মুখীন হবে না? নবীজি বলেছেন, তাদের পরীক্ষা তো আগেই হয়ে গিয়েছে। তার মাথার উপরে তরবারির ঝলক, তারপরে মিসাইল অস্ত্রের ঝলকানি তার উপরে গিয়েছে, যার জন্য তার উপর থেকে সমস্ত রকমের পরীক্ষা আল্লাহ নসাত করে দিয়েছে। সুবহানাল্লাহ। শহীদের কোনো রকমের পরীক্ষা করা হবে না কবরে। শহীদ বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে, বলি না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যে আয়াত পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন
يعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, Verily Allah has purchased of the believers their lives and their properties for the price that for them shall be the paradise. আল্লাহ তাআলা বলেন যে আমি মুমিনদের কাছ থেকে জান আর মাল খরিদ করে নিয়েছি আর মুমিনদেরকে দিয়ে দিলাম বিনিময়ে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে জান আর মাল খরিদ করে নিয়েছেন আর মুমিনদেরকে দিয়েছেন কি? জান্নাত। তাহলে বিক্রেতা হচ্ছে বান্দা আর ক্রেতা হচ্ছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা হচ্ছেন ক্রেতা। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি তোমার জান আর মাল আমার রাস্তায় বিলিয়ে দাও, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়া দিব। বলি না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই কথাটা শুধু এখানেই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আমার রাস্তায় জিহাদ করে, জিহাদ করতে করতে হয় কাফেরদেরকে হত্যা করে, তা না হলে জিহাদ করতে করতে তারা আমার রাস্তায় জীবন বিলিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কথাটা শুধু এখানেই সীমাবদ্ধ নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনেও এই কথাগুলি আল্লাহ বলে দিয়েছে। আর আল্লাহর ওয়াদার চেয়ে শ্রেষ্ঠ ওয়াদার কার হতে পারে? আল্লাহ তাআলা বলেন, এই আমার সাথে যে একটা বিজনেস করলে, ব্যবসা করলে, এই ব্যবসার জন্য তোমরা আনন্দ করতে থাকো। বলেন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলেন, দ্যাট ইজ দ্য সুপ্রিম সাকসেস, তারাই হবে মহা সাফল্যকাম। যারা আল্লাহর জন্য জান দিবে, মাল দিবে, এরা হবে কি? এরা সফল কাম হবে। সাহাবায়ে কেরাম দিন প্রতিষ্ঠার জন্য, দিনের জন্য তারা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা বেঠিক? আমাদেরকেও আল্লাহর রাস্তায় জীবন দিতে আমরা প্রস্তুত আছি কিনা বলেন? আছি কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আজ গোটা পৃথিবীতে মুসলমানদের খুব ভয়াবহ অবস্থা, যেখানে গোটা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, মুসলমানেরা মার খাচ্ছে। সেই সময় আল্লাহ তাআলা এক এক করে গোটা পৃথিবীর মুসলিমদেরকে আল্লাহ বিজয় দান করছেন। বলি না সুবহানাল্লাহ। 20 বছর আফগানিস্তানে আমেরিকার সৈন্যদের সাথে মুসলমানেরা লড়াই করে এমনভাবে লড়াই করেছেন, মুসলমানদের তেমন অস্ত্র নাই, শস্ত্র নাই, কি দিয়ে লড়াই করেছেন? মুসলমানেরা অস্ত্রের বিনিময়ে লড়াই করে নাই, আল্লাহর মদদে, আল্লাহর সাহায্যে। কথা ঠিক কিনা? ইমানের শক্তিতে, এরপরে আল্লাহর সাহায্যে মুসলমানেরা বিজয় অর্জন করছে। বলেন সুবহানাল্লাহ। আমেরিকার সৈন্যরা বাধ্য হয়েছে তারা পালিয়ে যেতে, সাইয়ুজামুল জামু ওয়া ইউল্লুনা দুবুর, তারা পেছনের রাস্তা দিয়ে পালিয়ে গেছে। কথা ঠিক কিনা বে ঠিক? সম্মানিত উপস্থিতি, তারপরে শ্রীলঙ্কার অবস্থাও ভয়াবহ হয়েছে। কথা ঠিক কিনা বে ঠিক? পালিয়ে গেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই যে কয়েকদিন আগে আপনারা দেখেছেন ইয়েমেনের, সিরিয়ার সেই কুখ্যাত যারা ইহুদি নাসারা, তারাও পালিয়ে গেছে। ইয়েমেন, সিরিয়া বিজয় হয়েছে। কথা ঠিক কিনা বে ঠিক? সম্মানিত উপস্থিতি, আমার বাংলাদেশের পেশির সরকার, জালিম সরকার, অত্যাচারিত সরকার, তারাও পালাইছে। কথা ঠিক কিনা বে ঠিক? সেই মামুর বাড়ি দিল্লি গিয়া তোমরা আশ্রয় নিয়েছ, তোমাদের রক্ষা নাই। কথা ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ভবিষ্যৎবাণী করে গেছেন যে তোমাদের রক্ষা হবে না। সামনে হিন্দুত্ববাদীরা তারা প্রস্তুতি নিচ্ছে মুসলমানদের সাথে লড়াই করার জন্য। মুসলমান তোমরা তৈরি হয়ে যাও, তাদের সাথে লড়াই করার জন্য গাজওয়াতুল হিন্দে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? ওয়ান সাওবান মাওলা রাসূলুল্লাহ কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাবাতানে মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার ওয়া ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। হযরতে সাওবান থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের 2 শ্রেণীর উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে স্বাধীন করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। উম্মতের 2 শ্রেণীর উম্মত যাদেরকে আল্লাহ তাআলা একেবারে মাফ করে দিয়েছেন, অর্থাৎ তাদেরকে জাহান্নামে দিবেন না। 1 নাম্বার হচ্ছে ইসাবাতুন তাকুনুমা ইসাবাতুন গজওয়াতুল হিন্দ, যারা গজওয়াতুল হিন্দ যারা অংশগ্রহণ করবে, এই সমস্ত মুসলমানদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন।
ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। 2 নাম্বার হচ্ছে ওই দল, মুসলমানদের ওই দল, যেই দল যারা ঈসা আলাইহিস সালামের সাথে যারা যুদ্ধে অংশগ্রহণ করবে। বলেন না সুবহানাল্লাহ। বাংলাদেশের জালিম সরকার পালিয়েছে, ভারতের মামুর দেশে তারা আশ্রয় নিয়েছে। ভারতের অবস্থা কি হবে? 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। সেটা হচ্ছে ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وذكر الهند فقال لا يغزون الهند لكم جيش يفتح الله عليهم حتى يأتوا بملوكهم مقللين بالسلاسل يغفر الله ذنوبهم فينصرفون حين ينصرفون فيجدون ابن مريم بالشام. قال أبو هريرة إن أنا أدركت تلك غزوة الهند تلك غزوة بيت كل طارف وتالد لي فإذا فتح الله علينا وانصرفنا فأنا أبو هريرة المحرر. এই বিশাল এক হাদিস, আরো হাদিস রয়ে গেছে। এই হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গজওয়াতুল হিন্দের আলোচনা করতে গিয়ে রাসূল বলেছেন যে আমার এক শ্রেণীর উম্মত যারা গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা এই গজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা 17টা বছর ভারতের দালালি করেছ, ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। আল্লাহ তাআলা বলেন যারা অস্বীকারী, যারা কাফের, যারা অস্বীকার করে, তাদের অভিভাবক, তাদের পৃষ্ঠপোষক হচ্ছে তাগুত। কথা ঠিক কিনা বে ঠিক? যারা ভারতের পৃষ্ঠপোষকতা করেছ, যারা ভারতের দালালি করেছ, শুনে রাখো আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের গজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন। আর তারা ভারতের রাষ্ট্রনায়ককে শিকলের ডান্ডা বেরি পরিয়ে টেনে টেনে নিয়ে আসবে। সেদিন বেশি দূরে নয়। কথা ঠিক কিনা বে ঠিক? আমরা সেই যুদ্ধে অংশগ্রহণ করতে রাজি আছি না নাই? আসি না নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যদি সেই যুদ্ধ পেয়ে যাই, তাহলে আমার নতুন পুরাতন সমস্ত সম্পদ আমি বিক্রি করে সেই যুদ্ধে অংশগ্রহণ করব। বলি না সুবহানাল্লাহ। আমি সেই যুদ্ধে অংশগ্রহণ করব। আমি সেই যুদ্ধের থেকে যখন বিজয়ের মালা পরে আসব, আমি হব জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা। আর আমি সিরিয়ায় গিয়া ঈসা ইবনে মারইয়ামের সাথে আমি শরীক হব। আর আমি বলবো হে আল্লাহর পয়গম্বর ঈসা, আমি আপনার সান্নিধ্য প্রাপ্ত আবু হুরায়রা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতাবাসসামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বলেন হাইহাতা হাইহাতা, হে আবু হুরায়রা, সেই যুদ্ধ অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে। 1450 বছর আগে যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই জিহাদে অংশগ্রহণ করার জন্য সে যদি উন্মাদ হয়ে থাকেন, আমরা কি সেই যুদ্ধে অংশগ্রহণ করতে চাই কিনা বলেন? চাই কিনা বলেন? আমরা ইনশাআল্লাহ বলেন আজকে থেকে ওয়াদা প্রতিশ্রুতি গ্রহণ করেন, আমার জীবদ্দশায় যদি গাজওয়াতুল হিন্দ সংগঠিত হয়, তাহলে আমি আমার জানমাল সব কিছু দিয়ে আল্লাহর রাস্তায় আমি সেই গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করতে রাজি আছি কিনা? কারা কারা রাজি আছে হাত উঠায় দেখায়। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, গাজওয়াতুল হিন্দ বেশি দূরে নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎ অনুযায়ী খুব কাছাকাছি। কথা ঠিক কিনা? জিহাদের ময়দানে আপনি যুদ্ধ করে শহীদ হলে আপনার লস না? লস আছে নাকি? দুনিয়াতে আপনি অর্থ সম্পদ দিয়া 50,000, 50 লক্ষ, 1 কোটি টাকা দিয়া আপনি যদি দুনিয়াতে বিজনেস করেন, ব্যবসা করেন, আপনার ব্যবসায় লাভও আছে, লসও আছে, 50-50। কথা ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলেন তিজারাতান লান তাবুর, আমার সাথে যারা ব্যবসা করবে এই ব্যবসায় কোনো লস, লাভ আর লাভ। জীবন দিলেও লাভ, না দিলেও লাভ, আহত হইলেও লাভ, আপনার চোখ গেল, পা গেল, যা যাক, এতে কোনো লস নাই। কথা ঠিক কিনা বে ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন
এই বিজনেসের কথা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের কাছ থেকে জানার মাল খরিদ করে নিলাম। যারা নাকি আমার সাথে যারা ব্যবসা করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে দিলাম জান্নাত, নিয়ে নিলাম জানার মাল। আর যারা নাকি এই ব্যবসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আনন্দ উল্লাস করো, সুসংবাদ গ্রহণ করো। তোমরা হইলে দ্যাট ইজ দ্য সুপ্রিম সাকসেস, তোমরা হইলা মহা সাফল্য লাভ। বলেন সুবহানাল্লাহ। সাফল্য অর্জন করলে মহা। সম্মানিত উপস্থিতি, আমার ভাইয়েরা, এই জিহাদ করেছেন সাহাবায়ে কেরাম, এই জিহাদ করেছেন তাবিঈনরা। কথা ঠিক কিনা বে ঠিক? মসজিদে নববীতে আবু কুদামা রাহিমাল্লাহ বন্ধুদের সাথে গল্প করছেন। এমন সময় বন্ধুরা জিজ্ঞেস করে, তুমি তো রোমক। আমি পেছনে থমকে দাঁড়িয়ে গেলাম, জিজ্ঞেস করলাম তুমি কে? বলে আপনি কি আমারে চিনেন না? বলে না, চিনি না। আমি সেই মহিলার ছেলে, যেই মহিলা জিহাদের ময়দানের জন্য মাথার চুল ছিঁড়ে দিয়ে জিহাদের ময়দানে শরীক হয়েছে, আমি সেই মহিলার ছেলে। তুমি কেন এসেছ? বলে আমি জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য আমি এসেছি। আবু কুদামা বলে, না, তোমার মামারা মারা গেছে, জিহাদের ময়দানে শহীদ হয়েছে, তোমার বাবা শহীদ হয়েছে, তোমার ভাই শহীদ হয়েছে, কেউ বেঁচে নেই। তুমি চলে যাও, তুমি তোমার মায়ের খেদমত করো। আবু কুদামাকে বালক ডেকে বলে, আমার মা দুধের দাবি ছেড়ে দিয়ে বলেছে, বাবা যা, জিহাদের ময়দানে যুদ্ধ কর আর শহীদ হয়ে যা। বলেন না সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে যা আর নিজের জীবনটা ওয়াকাতরে দিয়ে দে। মাঝে মধ্যে আফসোস করে বলি, আল্লাহ বাংলাদেশে কেন পাঠাইলা? ফিলিস্তিনে পাঠাইতা, অতি তাড়াতাড়ি শহীদ হয়ে যেতাম। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, যুবক বলে, না, আমি বাড়িতে ফিরে যেতে পারবো না, আমাকে জিহাদের ময়দানে যেতে হবে, যুদ্ধ করতে হবে, শহীদ হতে হবে। আহারে। আবু কুদামা বলে, ঠিক আছে চলো। যুদ্ধের ময়দানে রোমকদের সাথে যুদ্ধ করবে। জিহাদের ময়দানে গিয়ে তাবু স্থাপন করলেন। তাবু স্থাপন করার পরে ওই বালক বলে, ও চাচা আবু কুদামা, আমি শুনেছি আপনারা সারাদিন নাকি রোজা রেখেছেন। বলে, হ্যাঁ, আমি রোজা রাখি নাই। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি খাবার রান্না করে আমি আপনাদেরকে খাওয়াবো। আবু কুদামা বলেন, তুমি কি পারবে? বলে, হ্যাঁ পারবো। ঠিক আছে, যাও রান্না করো। এবার বালক রান্না করলেন, সাথী সঙ্গী যোদ্ধা যারা আছে তাদের জন্য রান্না করলেন, সৈন্যবাহিনীর যারা আছে সকলের জন্য রান্না করলেন। রান্না করে দেখে সবাই সারাদিন রোজা রেখেছে, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ওরা ঘুমিয়ে পড়েছে। আবু কুদামা দেখে বালকটাও একটু সামনে ঘুমিয়ে পড়লেন। আবার আবু কুদামার ঘুম ভেঙে গেছে, দেখে বালকটা ঘুমের মধ্যে স্বপ্নে কি জানি সে বলছে আর হাসতেছে। বলেন সুবহানাল্লাহ। মিটমিট করে হাসছে। ঘুম ভেঙে যাওয়ার পরে আবু কুদামা বালককে জিজ্ঞেস করলেন, ও বালক, তোমার কি হয়েছে? তুমি স্বপ্নে কি দেখেছ? বলে, না কিছু না, না বলতেই হবে। সম্মানিত ভাইয়েরা আমার, বালক ডেকে বলে, শোনেন তাহলে, আমি হঠাৎ করে স্বপ্নে দেখতেছি স্বর্ণখচিত বিরাট বড় এক সিংহাসন। এই সিংহাসনের সামনে, বিরাট এক প্রাসাদের সামনে কতগুলি অস্পরা সুন্দরী ও রমণীরা তারা গান গাচ্ছে আর নাচানাচি করতেছে। আমি সেখানে যাওয়ার পরে আমাকে সাদর সম্ভাষণা অভ্যর্থনা জানালেন আর বললেন, মার্জিয়ার স্বামী তোমাকে সাদর সম্ভাষণা, লাল গোলাপ শুভেচ্ছা। আমাকে এই সব কিছু শুভেচ্ছা জানানোর পরে আমাকে ওই মেয়েরা বলতেছে, আমাদের মধ্যে যারা আছে এরা কেউ মার্জিয়া নয়, মার্জিয়া দোতলায় আরাম ফরমাচ্ছে। বালকটা দৌড়ায় দোতলায় চলে গেলেন। দোতলায় যাওয়ার পরে গিয়ে দেখে স্বর্ণখচিত এক সিংহাসনের মধ্যে অস্পরা সুন্দরী মেয়েটা হেলান দিয়ে বসে আছে। ওই বালক ডেকে বলেন, ও চাচা শোনেন, আমি মেয়েটাকে স্পর্শ করার জন্য গিয়েছি। এত সুন্দর মেয়ে আমার জীবনে কোনো দিন আমি দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর রমণী, এত সুন্দর মেয়ে, সূর্যের আলোকে হার মানাবে, এত উজ্জ্বল, এত সুন্দর, এত সুন্দরী মেয়ে আমি দেখে অবাক হয়ে গিয়েছি।
মেয়েটাকে টাচ করার জন্য অতি নিকটে চলে গেলাম। মেয়েটা বলে ডন্ট টাচ মি, টাচ করা যাবে না, আগামীকাল জোহরের নামাজের আগে আমার সাথে তোমার চির সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। চির জীবনের জন্য, অনন্তকালের জন্য আমার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, আবু কুদামাকে বালক স্বপ্নের বৃত্তান্ত বললেন। এবার পরের দিন সকালবেলা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যার তরবারি, সকলের তরবারি নিয়ে, যার যা আছে নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। মুসলমানদের সাথে কাফেরদের লড়াই, পাল্টা লড়াই শুরু হয়ে গেল। এক পর্যায়ে যারা শহীদ হয়ে গেল, আবু কুদামা ডেকে বলেন, আমার সাথী সঙ্গী যারা আছে এদের সকলের লাশগুলি একত্রিত করো, এখন জানাজার নামাজ পড়ানো হবে। জোহরের নামাজের আগে সমস্ত লাশগুলি একত্রিত করলেন। লাশ যারা ছিল এর মধ্যে আবু কুদামা তাকায় দেখেন বালকের লাশ দেখা যায় না। বালককে তালাশ করতেছেন, কোথায় বালক? খুঁজতে খুঁজতে দেখে মাঠের এক কর্নারে আহত অবস্থায় পড়ে আছে। আবু কুদামা রাহিমাল্লাহ বালকের কাছে চলে গেলেন। ও বালক, বালক ডেকে বলে, চাচা আমি তো আপনাকে তালাশ করতেছি, আমার অন্তিম সময়, আমি এখন শহীদ হয়ে যাব, আমি আপনার সাথে বিশেষ কিছু কথা বলতে চাই। বলে বলো, কি বলতে চাও? বলে চাচা আমি দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, ইসলামের জন্য এখনই আমি শহীদ হয়ে যাব। আমার এই রক্তমাখা জামা আমার মায়ের কাছে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ বলি। এই জামাগুলি আমার মায়ের কাছে পৌঁছায় দিবেন। আমার ছোট্ট একটা বোন আছে, তার একটু আদর, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়েন। আবু কুদামাকে ওই যুবক বলেন, আরেকটা কথা, গতকালকে যে স্বপ্ন আমি দেখেছিলাম, সেই স্বপ্নে যে মেয়েটা অস্পরা সুন্দরী মার্জি আমি দেখেছিলাম, মেয়েটা আমার মাথার শিওরে বসে আছে। আমার রূহ, আমার আত্মা বের হতে দেরি, মেয়েটা আমাকে নিয়ে জান্নাতে যেতে দেরি নাই। আরো জোরে সুবহানাল্লাহ। তুমি আল্লাহর জন্য জীবন দাও, দেখবা তোমার জন্য জান্নাতে অস্পরা রমণী সুন্দরী মেয়েরা তোমার জন্য অপেক্ষা করছে। কথা ঠিক কিনা বে ঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আমার রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে মৃত বলো না, তারা আমার রাস্তায় যারা মারা যায়, যারা শহীদ হয়, এরা জীবিত, আর আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। তারা আল্লাহর পক্ষ থেকে কি প্রাপ্ত? রিজিক প্রাপ্ত। শহীদরা মরে না, তারা অমর। সম্মানিত ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা শহীদ হয় তারা সবুজ পাখি হয়ে জান্নাতে উড়ে বেড়ায়। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে জার বাতি আছে, সেই জার বাতির মধ্যে এরা থাকে। মাঝে মধ্যে পুরা জান্নাত ঘুরে ঘুরে উড়ে উড়ে আবার সেই জার বাতিতে চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যারা দিন কায়েমের জন্য যারা শহীদ হয়, আল্লাহ তাআলা জান্নাতে তাদেরকে হুরের সাথে বিবাহ পড়ায় দিবেন। মুত্তাকিইনা আলা সুরুরিম মাসফুফাতিন ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শহীদ হবে, যারা মুত্তাকি, কিয়ামতের ময়দানে জান্নাতে তারা সামনাসামনি ওই হেলান দিয়ে বসবে, আর আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের হুরের সাথে বিবাহ পড়ায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের হুরের সাথে কি পড়াই দিবেন? বিবাহ পড়াই দিবেন। আজকে তো আমরা দুনিয়ার মুহে পড়ে আমরা নেতার পিছে আমরা ঘুরি, দুনিয়ার পিছে, ক্ষমতার পিছে ঘুরি। কথা ঠিক কিনা বে ঠিক? না না না, তুমি তোমার এই জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দাও। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি নামাজ আদায় করছেন, আপনি রোজা রাখছেন, আপনি হজ করছেন, যাকাত দিচ্ছেন, ভালো ভালো কাজ করছেন, মানুষের সাথে মুআমালাত মুআশারাত ভালো করছেন, সব কিছু ঠিক আছে। এই সমস্ত আমল করার কারণে আল্লাহ পাক কোনোদিন আপনাকে মুস্কি হাসি দিবে না। কি দিবে না? মুস্কি হাসি। ফাতাবাসসামা, তাবাসসুম, মুস্কি হাসি। আপনাকে আল্লাহ তাআলা মুস্কি হাসি দিবে না।
আপনি নামাজ পড়েছেন, মুস্কি হাসি দিবে না। রোজা রেখেছেন, মুস্কি হাসি দিবে না। হজ করেছেন, মুস্কি হাসি দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা দিন কায়েমের জন্য যারা শহীদ হয়, আল্লাহ তাদেরকে দেখে আল্লাহ মুস্কি হাসেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াজহাকু বিহিম রাব্বুহুম, আল্লাহ তাআলা তাদেরকে দেখে দেখে হাসেন। বলেন না সুবহানাল্লাহ। যারা দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয়, এদেরকে দেখে আল্লাহ তাআলা হাসে। বলেন না সুবহানাল্লাহ। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জীবন দিয়ে দেই আল্লাহর রাস্তায়, আল্লাহ পাক আমাকে কি উপহার দিবেন, কি দিবেন? নবীজি বলেন, আল্লাহ তাআলা তোমাকে একটা মুস্কি হাসি দিবে। জিহাদের ময়দানে আপনার জীবন দিয়ে দেন, আল্লাহ তাআলা আপনাকে একটা মুস্কি হাসি উপহার দিবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, মুস্কি হাসি যদি আল্লাহ পাক কোনো বান্দার ওপরে দেয়, ওই বান্দার কোনো চিন্তা আসেনি। বলেন না, চিন্তা আছে? সম্মানিত ভাইয়েরা আমার, ওয়া ইযা যায়কা রাব্বুকা ইলা আবদি ফিদ দুনিয়া ফালা হিসাবা আলাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যাদেরকে দেখে আল্লাহ হাসেন, তাদের পরকালে কোনো হিসাব নাই। বলেন না সুবহানাল্লাহ। পরকালে তাদের কি নাই? কোনো হিসাব নাই। বিনা হিসাবে তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, ওই মহিলার কথা তো বললামই। দেখেন আরেকটা মহিলা, আজকে যারা যুবকরা যারা এদিক সেদিক আছেন, আপনারা মাঠে চলে আসেন। আমি আপনাদের জন্য বিবাহের পাত্রী নিয়ে এসেছি। খুশি না? বলেন খুশি না? যুবকরা যারা বিয়ে করতে পারছো না এই শীতের মধ্যে, আমি তোমাদের জন্য পাত্রী নিয়ে এসেছি। বসরার একটা ঘটনা, তারিখের কিতাবে এসেছে বসরার একটি ঘটনা। বসরায় ইসলামের দুশ্মনেরা মুসলমানদের ওপর আঘাত হানছে, আক্রমণ করছে মুসলমানদেরকে, নিরহ মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে। আজ যেমন ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করছে, এই রকমভাবে মুসলমানদেরকে হত্যা করছে। এমন সময় আবু ওবায়েদ, আব্দুল ওয়াহেদ, দুইটা নাম ওনার। এই আব্দুল ওয়াহেদ মুসলমানদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করছে আর বলছে, তোমরা যদি জিহাদ করো আল্লাহ তাআলা তোমাদেরকে হুর দিবেন। হুর এত সুন্দর, এই সেই হুরের বর্ণনা উনি দিচ্ছেন। এমন সময় যারা শ্রোতা, যারা শুনছেন, উম্মে ইব্রাহিমের মাতা সেই মজলিসে উপস্থিত ছিলেন। তিনি দৌড়াইয়া আবু ওবায়েদের কাছে চলে গেলেন, গিয়া বলেন, আব্দুল ওয়াহেদ, আমার কাছে খুব ভালো লেগেছে আপনার বক্তৃতা। এই আরবের ভিতরে কত সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলেরা, অর্থাৎ লোকেরা আমার ছেলের সাথে বিবাহ দেওয়ার জন্য অনেকের মেয়ে প্রস্তাব দিয়েছে, কিন্তু আমার কোনো মেয়ে পছন্দ হয় নাই। সেই প্রস্তাব আমি নাকচ করে দিয়েছি, আমি ডিনাই করেছি, আমি কারোটা গ্রহণ করি নাই। কিন্তু আজকে আপনি যে পাত্রীর কথা বলেছেন, সেটা আমার খুব চয়েস হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি চাই এই পাত্রীটা, আমি চাই। আব্দুল ওয়াহেদকে ডেকে বলেন, আমি আমার ছেলেকে ডাকছি। ছেলে ইব্রাহিমকে ডাকছে, মজলিসের মধ্যে আমার ছেলে ইব্রাহিম আছো? বলে হ্যাঁ, লাব্বাইক। বলে আমি আব্দুল ওয়াহেদ যে মেয়েটার কথা বলেছেন, বর্ণনা দিয়েছেন, এই মেয়েটা আমি তোমার জন্য চয়েস করেছি, তোমার কি অভিমত, অভিপ্রায়? ইব্রাহিম ডেকে বলে, মা, তোমার চয়েসের বাহিরে আমার কোনো চয়েস নাই। সুবহানাল্লাহ। মা, তুমি যেটা চয়েস করছো সেটাই হবে। বলে তাহলে আমি তোমার জন্য যুদ্ধের ব্যবস্থা করছি। মা দৌড়াইয়া বাসায় চলে গেলেন, বাসার থেকে টাকা নিয়ে আসলেন 10,000, আর ছেলেকে যুদ্ধের জন্য নতুন পোশাক দিয়ে দিলেন, তেজস্বী একটা ঘোড়া উপহার দিলেন, নতুন তরবারি তলোয়ার একটা হাতে দিলেন, আর বললেন, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। আব্দুল ওয়াহেদ যে কথা বলেছে, আল্লাহর রাস্তায় তুমি জীবন দিয়ে দাও আর জান্নাতের হুর তুমি বিয়ে করো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত যুবক ভাইয়েরা আমার, ইব্রাহিম মায়ের কথা শুনে 10,000 টাকা আব্দুল ওয়াহেদকে ইব্রাহিমের মা দিয়ে বলেন, এই নেন 10,000 টাকা। বলে 10,000 টাকা দিয়া কি হবে? আমি এই টাকা দিয়ে কি করব? বলে এই 10,000 টাকা আমি আপনাকে দিয়ে দিলাম। 10,000 টাকা আমার ছেলের
মহারণা স্বরূপ আমি দিনের রাস্তায় আমি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। 10,000 টাকা মহারণা স্বরূপ দিয়ে দিলেন, তেজস্বী ঘোড়া দিলেন ছেলেরকে, আর একটা তরবারি দিলেন। বলেন জিহাদের ময়দানে চলে যাও। আমরা তো আমার মায়েরা বোনেরা যারা এসেছেন আলোচনা শোনার জন্য, আমরা তো আমাদের সন্তান দিনের পথে লড়াই করার জন্য, যদি আমার ছেলে যদি যেতে চায় আমি বারণ করি। আহারে হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খালা, আমার ভাইয়েরা, হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খালা তাসনি, তিনি ডেকে বলেন তার সন্তানকে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানকে ডেকে বলে, বাবা তুমি কোথায় যাচ্ছ? বলে জিহাদের ময়দানে যাচ্ছি। বলে লোহার পোশাক কেন? বলে মা জিহাদের ময়দানে কত রকমের আক্রমণ হবে, এই আক্রমণ ফিরার জন্য ডাল তরবারি এবং লোহার আমি জ্যাকেট পরে যাচ্ছি। মা ডেকে বলে, না না হবে না, আমি চাই তুমি জিহাদের ময়দানে যুদ্ধ করো, শহীদ হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। যুদ্ধের পোশাক খোলো, ইউনিফর্ম তুমি খুলে ফেলো। যুদ্ধের পোশাক মা খুলাই দিলেন, উন্মুক্ত একটা তরবারি হাতে দিয়া বলে, মা বলে যাও জিহাদের ময়দানে লড়ো, জিহাদ করো, দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। কেমন মা ছিলেন, নিজের সন্তানকে জিহাদের ময়দানের জন্য উদ্বুদ্ধ করে নিজের ছেলেকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছেন, আর বলেছেন যাও বাবা অকাতরে নিজের জীবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দাও। সুবহানাল্লাহ, কেমন মা ছিলেন। আরে এবার ইব্রাহিমের মাতা বলে, যাও বাবা জিহাদের ময়দানে যুদ্ধ করো, নিজের জীবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দাও। এবার চলে গেলেন জিহাদের ময়দানে, উন্মুক্ত তরবারি নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে। এমন সময় ইব্রাহিম যেদিকে যায় কাফের মুশরিক বেঈমান সব কচুকাটা করে ফেলছে। কাফেররা লক্ষ্য করে দেখে, আরে যদি না থামায় তাহলে বিপদ হয়ে যাবে। অনেকগুলি কাফের তাকে ঘেরাও করলেন, ঘেরাও করে সকলে সম্মিলিতভাবে আক্রমণ চালায় দিলেন। এক পর্যায়ে ইব্রাহিমকে শহীদ করে দেওয়া হলো। আমার ভাইয়েরা বন্ধুরা, এবার আবু উবায়েদ তিনি চলে গেলেন ইব্রাহিমের মায়ের কাছে গিয়ে বলেন, ও ইব্রাহিমের মা শোনো, তোমার ছেলে, বলে আমার ছেলে কি? বলে তোমার ছেলে জিহাদের ময়দানে তোমার কথা মতো প্রাণ দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়েছে। আর বলেছে কোনো চিন্তা করো না, জান্নাতের দরজায় জান্নাতের সিঁড়ির মধ্যে তোমার সাথে চির সাক্ষাৎ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মাকে বলবেন অপেক্ষা করার জন্য, আমার মার সাথে আমার সেদিন সাক্ষাৎ হয়ে যাবে যেদিন নাকি জান্নাতে মা আমি যাব, আমার মা যেদিন আসবে জান্নাতের আমার সিঁড়ির মধ্যে মায়ের সাথে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সকালবেলা ইব্রাহিমের মা দৌড়াইয়া মসজিদে চলে গেলেন। আবু উবায়েদকে বলেন, আবু উবায়েদকে ডেকে বলেন যে আবু উবায়েদ সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। বলে কি সুসংবাদ? আমি আজকে স্বপ্নে দেখেছি আমার ছেলে বিশাল বড় এক সবুজ মিম্বরে আরোহণ করছে, আমার ছেলে সেখানে অবস্থান করছে। আর আমার ছেলে বিরাট বড় এক মাথার মধ্যে রাজকীয় পোশাক, মাথার মধ্যে একটা মুকুট, আমার ছেলে বন্ধুদের নিয়ে আনন্দ করছে। আমি জিজ্ঞেস করলাম, বাবা কেমন আছো? বলে মা আমি তোমার অপেক্ষা করছি। মা আমি অনেক ভালো আছি, আমাকে আল্লাহ তাআলা আমি শহীদ হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছেন। আর জান্নাতে এখনই মা ওই জান্নাতের যেই হুরের কথা বলেছে আবু উবায়েদ, সেই হুরের সাথে এখনই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিমের মা নিজের সন্তানকে জান্নাতের হুরের সাথে বিবাহ দেওয়ার জন্য 10,000 টাকা দুনিয়াতে মহারণা দিয়ে দিয়েছে। আমি যুবকদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, ইসলামটা বিজয় হয়েছে যুবকের রক্তের উপর দিয়া। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? তোমরা এই জান্নাতের পাত্রী তোমরা গ্রহণ করতে চাও কিনা বলো? জান্নাতের পাত্রী গ্রহণ করতে চাও কিনা? হাত উঠায় দেখাও কারা কারা জান্নাতের এই পাত্রীকে বিবাহ করতে চাও। তাহলে অকাতরে আল্লাহর রাস্তায় জীবন দিতে রাজি আছে কিনা? আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। বলেন আমি সর্বশেষ যে কথা বলতে চাই যে এই শহীদের অনেক ফজিলত। আপনার এত সহজে আল্লাহর জান্নাতে আর কোনোভাবে যাওয়া যায় না। কথা ঠিক কিনা বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই অসমাপ্ত আলোচনা এখানে রেখে আমি হুজুরকে রেখে আলোচনা করব না।
আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে। আর এই মাহফিল ইন্তেজামে কমিটিকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।